ফিরদাউসি নুজুলা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে সমস্ত বান্দারা দুইটা জিনিস নিয়ে যারা কবরের বাড়িতে আসতে পারবে, আমি আল্লাহ পাক তাদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায় দিব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমানদার হবে, ওয়া আমিলুস সালিহাত, দুই নাম্বার হলো আমলে সালেহ যারা করবে, কানাত লাহুম জান্নাত, তাদের জন্য রয়েছে জান্নাতুল ফিরদাউস। শুধু জান্নাত নয়, জান্নাতুল ফিরদাউসটা হলো জান্নাতের মধ্যে, আটটা জান্নাতের মধ্যে দামি জান্নাতের নাম হলো জান্নাতুল ফিরদাউস। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন, আমি তাদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাবো। আচ্ছা বলেন তো, আল্লাহ যে বললেন আমি জান্নাতের মেহমান বানাইব, মেহমান বলতে আপনারা কি বুঝেন? মেহমান মানে কি? আজকের মাহফিলের প্রধান বক্তা আমি, দ্বিতীয় বক্তা হিসেবে আপনাদের মেহমান, ঠিক কিনা বলেন? আমি কি আপনাদের এখানে গ্রামে থাকার জন্য আসছি না চলে যাওয়ার নিয়তে? তাহলে মেহমান কি থাকে না চলে যায়? নবীজি বলেছেন মেহমানের মেয়াদ হলো সর্বোচ্চ 3 দিন। জোরে বলেন, কয় দিন? 3 দিন হলো দুনিয়ার মেহমানের মেয়াদ। 3 দিন পর্যন্ত মেহমানে সেই রকম ভালো খাওয়াবেন, তার খোঁজ খবর যেভাবে হোক সর্বোচ্চ টুকুন সামর্থ্য অনুযায়ী করবেন। আপনাদের গ্রামে এই আজকের মাহফিল উপলক্ষে মেহমান আছে নাকি? মেহমানরা কি দাওয়াত করছেন আপনারা? অবশ্যই করছেন। গরিব না হন তাই বলে কি বিয়ে দাওয়াত করেননি? তাহলে বিয়েকে দাওয়াত করার পরে বিয়ের খাবার ভালো না খারাপ? এত সুন্দর খাবার দেখে বিয়ে যদি চিন্তা করে যে খাওয়া বিয়ে শুরু করলো, এই 1-8 মাসের মধ্যে আর বাড়ি যাব না, বলেন তো এই বিয়ের কপালে কি গরুর গোশত জুটবে না 2-4 দিন পরের থেকে আলু ভর্তা জুটবে? নতুন আলু আছে, খালি আলু ভর্তা মারা হবে। জোরে বলেন কথা ঠিক কিনা? এজন্য বোঝা যায় মেহমান মানে হলো যিনি অল্প সময়ের জন্য আসে, অতিথি। তাহলে আল্লাহ বললেন আমি তাদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাবো। এর পিছনে কারণ হলো নবীজি বলেছেন দুনিয়ার মেহমানের মেয়াদ হলো মাত্র 3 দিন, আর জান্নাতের মধ্যে আল্লাহ বলেন আমি যাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করব, আমি আল্লাহ পাক দুনিয়ার নিয়ম অনুযায়ী 3 দিন নয়, আমি আল্লাহ পাক জান্নাতে নেওয়ার পর থেকে নিয়ে জান্নাতের জীবন শুরু হবে, শেষ হবে না। সুবহানাল্লাহ বলেন। জান্নাতের মধ্যে শুরু হবে, জীবন শেষ হবে না। আল্লাহ বলেন, মুফাসসিরিনে কেরাম জবাব দিয়েছেন মেহমান বলার কারণ হলো দুনিয়ার মেহমানের যেমন খাবার ভালো থাকে, আল্লাহ বলেন আমার মেহমানের যেহেতু কোনো মেয়াদ নাই, আমি আল্লাহ পাক আমার জান্নাতি বান্দাদেরকে প্রত্যেক সন্ধ্যায় প্রত্যেক বেলায় 1 প্রকার আর 2 প্রকার নয় 70,000 প্রকারের খাবার দিয়া প্রত্যেক বেলায় আমি তাদের মেহমানদারি করাইব। সুবহানাল্লাহ বলেন। কয় হাজার রকমের খাবার? 70,000 রকমের খাবার দিয়ে মেহমানদারি করাইবেন। কিন্তু 2টা জিনিস নিয়ে কবরে যাওয়া লাগবে মাত্র। যারা বলেন কয়টা? 1 নাম্বার হলো ঈমান, 2 নাম্বার হলো আমলে সালেহ, নেক আমল। বলেন তো আমাদের ঈমানের অবস্থা কি, ভালো না খারাপ? আপনাদের এলাকায় মহাস্থান হাট আপনারা তো জান না? মহাস্থান হাট, গরুর হাট কয়দিন লাগে সপ্তাহে? 2 দিন কি 1 দিন? 1 দিন। কি বারে লাগে? বুধবারে মহাস্থানের হাটে দেখবেন গরু বিক্রি হয়, ছাগলও বিক্রি হয়, হয় কি না? তাহলে মহাস্থানের হাটে যেমন বুধবারের দিনে গরু ছাগল বিক্রি হয়, এরপরে আমাদের ধাপের হাটে বিক্রি হয় হলো বৃহস্পতিবারের দিনে গরু ছাগল ভেড়া যা আছে সব বিক্রি হয়। আমাদের বাংলাদেশে অনেক মানুষের ঈমান বিক্রি হয় 5 বছর পর পর। জোরে বলেন কথা ঠিক কিনা? এরা 100 টাকা 200 টাকা 500 টাকা খায়া নিজের আমানত স্বরূপ ভোটটা আরেকজনের কাছে বিক্রি করে দেয়। জোরে বলেন ঠিক কিনা? ভোট বেচার লোক আপনাদের এলাকায় আছে কিনা জানি না। আমাদের এলাকায় ভোট যখন আসে ওদের তখন গরম বেড়ে যায়, যাই আসে তার থেকে টাকা খায়। এরকম কিছু লোক কি আপনাদের এলাকায় আছে? তাহলে বলেন তো এই লোকের ঈমানের দাম কয় টাকা? কারো ঈমানের দাম 500, কারো ঈমানের দাম 1000, কারোটার দাম 1500, কারোটার দাম 2000। জোরে বলেন কথা ঠিক কিনা? তাহলে এই ঈমান নিয়ে কি জান্নাতে যাওয়া যাবে?
এমন ইমানদার যদি হয় 100টা এমন ইমানদার থাকলেও জান্নাতে যাওয়া সম্ভব। ইমানদার হওয়া লাগবে কেমন ইমানদার? যে ইমানদারের সামনে থাকবে মৃত্যু, সামনে থাকবে মৃত্যু, বলা হবে ইমান দিবা না বাঁচবা, জীবন নিবা না ইমান, কোনটা নিবা বলো? তোমার যদি ইমান তোমার ভিতরে রাখতে যাও তাহলে জীবন দেওয়া লাগবে। ইমানদার ওই সময় বলবে জীবন দেব, তবু ইমান দিব না। এজন্যই আল্লাহ বলেন, নবী আপনি বলে দেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার বলেন। হে নবী আপনি বলেন, ইন্না সালাতি, নিশ্চয় আমার নামাজ, অনুসুকি, এই যে আমরা জোহরের নামাজ পড়লাম কার জন্য পড়লাম? আমরা 2 টাকা পাইছেন নামাজ পড়ে? নামাজ পড়লাম আল্লাহর জন্য। আল্লাহর জন্য যেমন নামাজ, অনুসুকি, কুরবানি আমরা কার জন্য করি? আল্লাহর জন্য। আল্লাহ বলেন আমার নামে কুরবানি, ওয়া মাহইয়ায়া, আমাক আল্লাহ যে জীবন দিয়েছেন এই জীবনের মালিককে, আমার জীবন হবে আল্লাহর জন্য, ওয়া মামাতি, এবং আমার মৃত্যুটাও হবে আল্লাহর জন্য। এই কারণে বলতে চাই, ইমানদার আপনি হবেন কেমন? ইমানদার হবেন, ইমানদারের সামনে থাকবে মৃত্যু। ইমানদার মরতে জানে কিন্তু ইমান দিতে জানে না। যারা বলেন ঠিক কিনা? আল্লাহর নবীর একজন সাহাবী নাম হলো আব্দুল্লাহ ইবনে হুযাফা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায়, দ্বিতীয় খলিফা হযরত ওমরের জামানায় রোম সাম্রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য একদল বাহিনীকে আব্দুল্লাহ ইবনে হুযাফাকে নেতৃত্ব দিয়া, তাকে নেতা বানায়া, সেনাপতি বানায়া একদল সাহাবায়ে কেরামদেরকে নিয়ে পাঠানো হলো। আব্দুল্লাহ ইবনে হুযাফা রোম সম্রাটের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য রোম সাম্রাজ্যে যখন প্রবেশ করলো, রোম সম্রাটের বাদশা তার সেনা প্রধানকে ডেকে বলল, সেনা প্রধান, আমি শুনলাম মুসলমানরা নাকি আমার দেশে আসছে আমার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। আমি তোমাকে নির্দেশ দিলাম, যতগুলো মুসলমান আমার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আসছে তুমি তাদের সবাইকে গ্রেফতার করে নিয়ে আসবা। যুদ্ধের বিজয় হোক আর পরাজয় হোক এটা আমার জানার দরকার নাই। আমি শুনেছি মুসলমানদের ঈমানটা নাকি খুবই মজবুত। আমি একটু মুসলমানের ঈমানটা পরীক্ষা করতে চাই। মুসলমানদেরকে ধরে নিয়ে আসবা, মুসলমানদেরকে ধরে আমাকে খবর দিবা, আমি মুসলমানদের ঈমানটা পরীক্ষা করতে চাই। সেনা প্রধান বাদশার নির্দেশ অনুযায়ী মুসলমান যারা ছিল তাদেরকে ধরে নিয়ে আসলো। রোম সম্রাটের বাদশা বলে দিল, বাদশা নামদার, আপনি যদি অনুমতি দেন তাহলে আপনার রাজ দরবারে মুসলমান যাদেরকে গ্রেফতার করেছি এই মুসলমানদেরকে আপনার রাজ দরবারে উপস্থিত করতে চাই। রোম সম্রাটের বাদশা বলল, আগামীকাল সকালবেলা মুসলমানদেরকে নিয়ে আমার রাজ দরবারে সমস্ত মুসলমানদেরকে এক জায়গায় করবা, উপস্থিত করবা। আমি আগামীকাল মুসলমানদেরকে আমি আমার সামনে দেখতে চাই। পরের দিনে সকালবেলায় রোম সম্রাটের নির্দেশ অনুযায়ী মুসলমানদেরকে ধরে নিয়ে রোম সম্রাটের বাদশার দরবারে যখন উপস্থিত করানো হলো, রোম সম্রাটের বাদশা বার ডাক দিয়ে বলল, ও মুসলমান, তোমরা আমার দেশে আসছো আমার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। আচ্ছা বলো তো তোমাদের মধ্যে নেতাকে, তোমাদের মধ্যে দলপতিকে, নেতাকে দাঁড়াও। এমন সবাই মুসলমানদের যিনি নেতৃত্ব দিয়েছিলেন উনি দাঁড়ায় গেলেন। রোম সম্রাটের বাদশা ডাক দিয়ে বলল, যুবক তোমার নাম কি? এমন সময় যুবক বলল, আমার নাম হলো আব্দুল্লাহ ইবনে হুযাফা। রাজ দরবারের সবাই মনে করেছে মনে হয় এক্ষুনি মনে হয় বাদশা নির্দেশ দিবে আমার বিরুদ্ধে যুদ্ধ করতে আসছে, এদেরকে
কল্লা থেকে আলাদা করে দাও, দেহ থেকে মাথাটা আলাদা করে দাও, নতুবা শলিতে চড়ায়া এদেরকে শেষ করে দাও। মনে করেছে এমন একটা প্রস্তাব দিবেন, কিন্তু রোম সম্রাটের বাদশা কোনো এইরকম নির্দেশ না দিয়া রোম সম্রাটের বাদশা বলল, আব্দুল্লাহ ইবনে হুযাফা আসো, ওই জায়গায় না থেকে আমার পাশের চেয়ারে এসে বসে পড়ো। চেয়ার কি কখনো ফাঁকা থাকে? ফাঁকা রাখছিল চেয়ার। রোম সম্রাটের বাদশা বলল, আসো আমার পাশে বসে পড়ো। যারা রাজ দরবারে ছিল তারা চিন্তা করলো, কি ব্যাপার, বাদশা শত্রুর সঙ্গে এমন ব্যবহার কেন শুরু করলো? মনে করলাম শত্রুকে ফাঁসি দিবে, শেষ করবে, শত্রুকে কাছে ডেকে কেন নাই? আব্দুল্লাহ ইবনে হুযাফাকে কাছে ডেকে নিলেন। রোম সম্রাটের বাদশা ডাক দিয়ে বলল, আব্দুল্লাহ, আমি নিয়ত করেছিলাম তোমাকে ফাঁসি দেব, আমি নিয়ত করেছিলাম তোমার দেহ থেকে তোমার কল্লাটা আলাদা করে দেব, কিন্তু না, তোমার চেহারা এতটা মায়াবী, এতটা মায়াবী, তোমার এই চেহারা দেখার পর তোমার প্রতি আমার ভালোবাসা বেড়ে গেছে। আমি চাই না তোমাকে আমি আর শেষ করে দেই না আব্দুল্লাহ, আমি চাই আমি যে তোমাকে ভালোবেসেছি, আমার মাঝে আর তোমার মাঝে ভালোবাসাটা আরো গাঢ় হোক, আরো বাইরে আরো বাড়ুক, এইটা হলো আমার চাওয়া। তবে মাঝখানে একটা ব্যবধান হলো, আমি যে তোমাকে মহাব্বত করেছি, তুমি যে আমাকে মহাব্বত করবা, মাঝখানে একটা সমস্যা হলো, তুমি হচ্ছে মুসলমান আর আমি হচ্ছি খ্রিস্টান। মুসলমান আর খ্রিস্টান কোনোদিন বন্ধু হতে পারে না। জোরে বলেন কথা ঠিক কিনা? মেসির ভক্ত হওয়া যাবে? জোরে বলেন, হওয়া যাবে? মেসি ভক্ত, নেইমার ভক্ত সমাজে আছে না নাই? মেসির ভক্ত হয়ে 10 নম্বর জার্সি গায়ে দিয়ে ঘুরতে লজ্জা পায় না, কিন্তু পাঞ্জাবি জুব্বা গায়ে দিলে চিন্তা করে, চাচা করে কবি। জোরে বলেন কথা ঠিক কিনা? এই ভয়ে নবীজির সুন্নাত দাঁড়িয়ে রাখতে লজ্জা লাগে, কিন্তু নেইমার একজন খ্রিস্টান, তার দলে সাপোর্ট করে তার জার্সি গায়ে দিতে লজ্জা লাগে না। এরকম যুবক সমাজে আছে না নাই? জোরে বলেন। সম্মানিত ভাইরা আমার, আব্দুল্লাহ ইবনে হুযাফা লিল্লাহি